আবিষ্কার যেন তার রক্তে মিশে আছে, কখনো তুষকাঠ, কখনো সাবান, আবার কখনো পলিথিন বর্জ্য থেকে পেট্রোল ও ডিজেল তৈরি করে দেশ জুড়ে সাড়া ফেলেছেন সাতক্ষীরার ফারুক হোসেন। এবার তৈরি করলেন পরিবেশ বান্ধব টাইগার বাইক। কোনো প্রকার তেল বিদ্যুৎ খরচ হবে না এ বাইক চালাতে, বরং বাইক যত চলবে ততই বিদ্যুৎ তৈরি হবে, আর তা দিয়েই ঘুরবে বাইকের চাকা। 12 জন যাত্রী নিয়ে প্রতি ঘন্টায় ছুটবে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এই গাড়ি তৈরি করেছি, এই গাড়িটা আপনার তেল এবং বিদ্যুৎ লাগে না, গাড়ি চলে, গাড়িতে বিদ্যুৎ তৈরি হয়। এরপরে আমার পরিকল্পনা আছে আমি জলবিদ্যুৎ তৈরি করব, আরও অনেক পরিকল্পনা আছে, আস্তে আস্তে তৈরি করব। যদি আমি সেরকম সুযোগ সুবিধা পাই এগুলো আমি তৈরি করব। একটা ছোট বিমান তৈরি করা আছে, এটাও আমি উড়াবো। আমি রানিং করছিলাম, তবে বিমানটা রিমোট পাইনি বলে আমি ফেরাই আনতে পারবো না বলে আমি আবার রেখে দিচ্ছি। ভিন্নধর্মী এ গাড়িটি তৈরি করতে ফারুক হোসেনের খরচ হয়েছে 3.5 লাখ টাকা, সময় লেগেছে 2 মাস। তার এমন আবিষ্কারে খুশি স্ত্রী, পরিবার ও প্রতিবেশীরা। এক সময় এক একটা বানাই, এই জন্য আমরা খুশি, আর আরো ভালো করুক এটা আমরা চাই। যখন যেটা ব্রেনটা ও লোকের খেলে পেট্রোল দেখাই দিছে, একটার পর একটা দেখাই দিছে, আবিষ্কার করতেই আছে। আর লোকজন ওনার জন্য দেখার জন্য লোকজন বাসায় সবসময়ের জন্য থাকে। টাইগার বাইক, এই বাইকটা তৈরি করেছে উনি নিজে পরিশ্রম দিয়ে। তারপরে আপনার পলিথিন দিয়ে আপনার গ্যাস উৎপাদন করে, তেল তৈরি করে, আবার মনে করেন সাবান ফ্যাক্টরি করেছে এক সময়। উনি আবিষ্কারের পরে থেকে আমি আসা পর্যন্ত দেখতেছি একটা আবিষ্কার করে। এখন এই গাড়ি যাতে কারণ লাগবে না, তেল লাগবে না, ডিজেল লাগবে না, পেট্রোল লাগবে না। আশপাশের এলাকা থেকে অনেকেই গাড়িটি দেখতে ভিড় করেন তার বাড়িতে। আবার রাস্তায় ভিন্নধর্মী এই গাড়িটি চলতে দেখে থমকে দাঁড়ান পথচারীরা। আমার দরকার হয়েছিল ডিসি অফিসে, এসে দেখে এক সুন্দর একটা গাড়ি, দেখি গাড়িটা খুব ভালো লাগলো। আননন গাড়ি, যেটা আমরা এর আগে কখনো দেখি নাই। হ্যাঁ, গাড়িটা দেখে খুবই ভালো লাগছে। তবে গাড়িটি বাজারজাত করতে সরকারি সহযোগিতার দাবি স্থানীয়দের। যে ফারুক সাহেবকে যদি সার্বিক সহযোগিতা করে যদি এইটা বাজারজাতকরণ এবং দিক নির্দেশনামূলক গাড়িটা রোডে চলবে, কিভাবে চলবে এর একটা গাইডলাইন জেলা প্রশাসক মহোদয় দেয়, তাহলে আমরা সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন জ্ঞাপন করব। এটা যখন বাজারজাতকরণ হবে তখন দেশের জন্য এবং জনগণের জন্য উপকৃত হবে, এবং তাকে আরও এই গাড়িটা যাতে বাজারজাতকরণ করা যায় সরকারের প্রতি আমার আহ্বান রাখবো। টাইগার বাইক বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একেবারে বলা যায় যে উইদাউট এনার্জি একটা গাড়ি, তো সেটা তো যথেষ্ট, এটা যে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এতে কোনো সন্দেহ নেই। এখন আমি যেটা মনে করি যে আমাদের বিআরটিএর উচিত আছে যে মেকানিজমটা তাকে, যে তার ব্রেক, তার অন্য সিস্টেম যাতে মজবুত হয়, যাতে কোনো রকমের ব্রেক ফেল বা দুর্ঘটনার বিষয় না থাকে, এই বিষয়টা আপডেট করতে পারলে এটা নিঃসন্দেহে একটা চমৎকার গাড়ি হবে। এলাকাবাসীর প্রত্যাশা ফারুক হোসেনের নিত্য নতুন আবিষ্কার ভূমিকা রাখবে জাতীয় উন্নতি ও সমৃদ্ধিতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।